আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসফ্রন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি তালের দুধ পিঠে। খুব সহজেই অল্প সময়ে আপনারা এই পিঠেটি বানিয়ে নিতে পারেন। এই পিঠেটি খেতে খুবই সুস্বাদু ও রসালো হয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সুজি তালের দুধ পিঠে বানানোর জন্য আমি একটি বাটিতে পরিমাণ মতো সুজি, ময়দা, গুঁড়ো দুধ, পরিমাণ মতো চিনি ও নুন দিয়ে শুকনো উপকরণগুলোকে একটু মেখে উপর থেকে সামান্য তেল দিয়ে ভালো করে মেখে নিব। যেহেতু আমি এখানে তাল ইউজ করব, আমার তালটি খুবই মিষ্টি, তাই আমি চিনির পরিমাণটি একটু কমিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। সামান্য বেকিং পাউডার দিয়ে মাখার পরে যখন দেখবেন এভাবে দলা পাকানোর পরে ভেঙে যাচ্ছে দলাগুলো, তখন অল্প অল্প করে গোলানো তাল দিয়ে দিবেন। একবারে তাল অ্যাড করবেন না, অল্প অল্প করে দিবেন, না হলে ডোটি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পিঠেটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না পিঠাটি কেমন হয়েছে। দেখুন আমার ডোটি পারফেক্ট হয়েছে। এবার উপর থেকে সামান্য তেল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে পিঠের বাকি অংশের কাজগুলো করে নিব। পিঠের উপরে দেওয়ার জন্য আমি এখানে কতগুলো খেজুর ছোট ছোট টুকরো করে কেটে নিব। তাল আর খেজুরের কম্বিনেশনে পিঠেটি আরো সুস্বাদু হবে। এবার চিনি পানির সাথে সামান্য ক্যারামেলের মতো করে তরল দুধের ভিতর দিয়ে দিব। এখানে আমি 1.5 লিটার দুধ জাল করে 1 লিটার করে নিয়েছি। এইভাবে ক্যারামেলের মতো চিনিগুলো গলিয়ে দিলে দুধের কালারটি অনেক সুন্দর আসে। 15 মিনিট পরে দেখুন আমার ডোটি কতটা পারফেক্ট হয়েছে, আমার হাতেও লেগে আসছে না। এখন আমি এই বড় ডোটি থেকে অল্প অল্প করে ডো নিয়ে পিঠেগুলো বানিয়ে নিব। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, আপনারা ঠিক এভাবে বানিয়ে নেবেন। প্রথমে আমি ডোটিকে গোল করে নিব। গোল করে নেওয়ার পরে 2 হাত দিয়ে একটু চাপ দিয়ে চামচের গোড়ার সাহায্যে এইভাবে ফুল করে নিব। দেখুন পিঠেটি কতটা সুন্দর হয়েছে। এখন এর সৌন্দর্য আরেকটু বাড়ানোর জন্য আমি উপর থেকে খেজুরের টুকরো দিয়ে দিব। এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিব। আমার চ্যানেলে এরকম আরও মজার মজার ভিন্ন স্বাদের রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এরকম ফুলের মতো করে ডিজাইন দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডিজাইনের মতো বানিয়ে নিতে পারেন। দেখুন আমার সবগুলো পিঠে বানানো শেষ। এবার পিঠেগুলো ভাজার জন্য কড়াইয়ে বেশি করে তেল দিতে হবে। পিঠে ভাজার সময় তেলটি যেন গরম না থাকে, তেলটি ঠান্ডা থাকতেই পিঠেগুলো দিয়ে দিবেন, তা না হলে পিঠেগুলো বাইরে থেকে পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকবে। আমি পিঠেগুলোকে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আরো কয়টি পিঠে একইভাবে ভেজে নিব। প্রথমে যে পিঠেগুলো ভেজেছিলাম সেগুলো গরম থাকতেই দুধের ভিতরে দিয়ে দিতে হবে। পিঠেগুলোর পাশাপাশি দুধটিও গরম থাকতে হবে। এবার দ্বিতীয়বার যে পিঠেগুলো দিয়েছি সেগুলোকে একে একে উল্টে দিব। এই সময় চুলোর আঁচটি মিডিয়াম থাকবে। এবার এই পিঠেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, গরম থাকতেই দুধের ভিতরে দিয়ে একটু হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই পিঠেগুলো আপনারা রাতে বানিয়ে সকালে খেতে পারেন, এতে পিঠেগুলো দুধের ভিতরে ভালো করে ভিজতে পারবে। এই পিঠেগুলোর ভিতরে কেমন হয়েছে তা আপনাদের দেখানোর জন্য একটু কেটে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, দেখুন পিঠের ভিতরে কতটা সফট ও রসালো হয়েছে। দেখুন আমি মাঝ বরাবর কেটে আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্তই, আবার ভিন্ন স্বাদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।